সমাজের মধ্যে যখন মুনাফিকি ঢুকে যায়, রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায়, বক্তার বক্তব্য, লেখকের লিখনি, সব জায়গার মধ্যে যখন নেফাকত ঢুকে যায়, আমার নবী এই নেফাকতের ইমেজটাকে সামনে রেখে বলেছেন, উম্মত সময় আসবে সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে। কেন কাফের হবে? দুনিয়া, তো সামান্য দুনিয়াদারির জন্য দিন বিক্রি করে দেবে। বাই নেচার এটা বাজে হলেও এটাকে আমরা রাইট ডাইরেকশনে নিয়ে যেতে পারি যদি আমরা চাই। এটা বেদাত শব্দের মতো। বাই নেচার এটার ভিতরে কিছু খারাপই থাকলেও আপনি যদি ইচ্ছে করেন এটাকে রাইট ডাইরেকশনে নিয়ে যাওয়ার জন্য পারবেন। সম্মানিত উপস্থিতি, আউলিয়ায়ে কেরামের দরবারে কি হয়, আউলিয়ায়ে কেরাম কি, আউলিয়ায়ে কেরাম কি চান, এটা রিপ্রেজেন্ট করি আমরা। মনে রাখবেন, প্রপাগান্ডা একটা সায়েন্স। জওয়ানি সব আকাশমুখী হয়, আপনারা গ্রাউন্ড রিয়ালিটি বুঝতে চেষ্টা করেন না। এটা দুইটা ইমেজ। এটা যখন আন্তর্জাতিক বিশ্বে যায়, এটা দুই ধরনের ইমেজ ক্রিয়েট করে মুসলমানদের ব্যাপারে। আন্তর্জাতিক বিশ্ব ব্যাকগ্রাউন্ড জানে না, কনটেক্সট জানে না। তারা প্রথম ইমেজ থেকে কি নেয়, এদের কাজ দেখো, একটা মানুষ মারা গেছে, এটাকে তোমরা কবরস্থ করো, তোমরা ক্লেশেনকোভ নেওয়ার তো কোনো দরকার নাই। আন্তর্জাতিক বিশ্বে একটা নেগেটিভ, বুঝতে পেরেছেন, প্রভাব বিস্তার করে। আর ওখানে ক্লেশেনকোভ নাই, এটা একটা পজিটিভ মেসেজ দেয়। আপনি আরো যদি নিচের দিকে আসি, বর্তমানে বাংলাদেশের সুফিয়ায়ে কেরামের অঙ্গনে আপনি দেখবেন উরসের নাম দিয়ে অনেক ভিডিও ফেসবুকের মধ্যে পাবেন, কিন্তু আপনি যদি ডিপ ডাউনে গিয়ে অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন শত শত ফেক আইডি। শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির মাজারের গম্বুজ খচিত, হযরত গৌসে মাইজভান্ডারীর মাজারের গম্বুজ, জামিয়ার গম্বুজ, এগুলা ইউজ করে শত শত ফেক আইডি তৈরি করা হয়। এই ফেক আইডিগুলা থেকে আমাদের এই ধরনের গরু দৌড়ানির ওর্স, এই ছবিগুলা, ইমেজগুলা, ভিডিওগুলা প্রমোট করা হয়। আপনি মনে করছেন মাশাআল্লাহ আপনি অনেক ভাইরাল হয়ে গেছেন। ঘটনা আপনি ঘটান নাই, ঘটনা যারা ঘটানোর তারা ঘটাইয়েছেন। কেন ঘটিয়েছেন? প্রপাগান্ডা। আপনার বিরুদ্ধে একটা জনমত তৈরি হয়ে গেছে। আপনি বলছেন আপনি হক, আমিও জানি আপনি হক, কিন্তু আপনার ইমেজের মাধ্যমে সমাজের মধ্যে ইমেজ যেটা তৈরি হয়েছে সেটার মধ্যে আপনি মার খেয়ে গেছেন। নাম্বার ওয়ান। নাম্বার টু, বর্তমানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের গ্রাউন্ডের মধ্যে আমরা একজন আরেকজনের চেয়ে যোজন যোজন দূরে, আবার উইদিন দ্য ফ্যামিলি, সেম পরিবারের মধ্যে আবার গত কিছুদিন ধরে দেখছেন না মারামারি কাটাকাটি। আপনি ভাইরাল হচ্ছেন, ভিডিওগুলা কিন্তু মুহূর্তের মধ্যে ভাইরাল হচ্ছে। আমাদের অধ্যাপক মাসুম চৌধুরী সাহেবের ভিডিও ভাইরাল হচ্ছে না। যাদের ভিডিও ভাইরাল হলে, কারণ নামের আগে অধ্যাপক আছে, ডক্টর আছে, এটা একটা ইমেজ ক্রিয়েট করবে। এই ইমেজ আমি ক্রিয়েট করতে পারবো না। আপনি যদি ওনাদেরকে প্রমোট করেন, প্রপাগান্ডা আপনি পজিটিভলি নিয়ে যেতে পারবেন, কিন্তু ওনারা সব অফ। আপনি মাঠের মধ্যে কাকে লাগিয়ে দিয়েছেন আপনারা ভালো জানেন। ভিডিওগুলা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়, আর আপনাদের মধ্যে গোছালো কথাবার্তা যারা বলে, জ্ঞানগর্ব কথাবার্তা যারা বলে, তাদের উপর ফতোয়া লাগিয়েছেন। ফতোয়াগুলা শত শত হাজার হাজার ফেক আইডির মাধ্যমে, লট আইডির মাধ্যমে প্রমোট হয়েছে। প্রমোটেড হয়ে বাংলাদেশের মেইন স্ট্রিম সোসাইটিকে বোঝানো হয়েছে, বা এই মেসেজটা কনভেইড হয়েছে যে এগুলো আসলে মূর্খের দল। এরা সত্যিকার যারা জ্ঞানী, গোছালো কথা বলে, তাদেরকে পছন্দ করে না। এই বিষয়গুলা কিন্তু আমরা করি নাই, এগুলা শত শত আইডি থেকে ভিডিওগুলা ভাইরাল করা হয়েছে। আপনারা না বুঝে না জেনে কমেন্টের মধ্যে সাই দিয়েছেন, ঠিক বলেছেন, থাম দিয়েছেন, অটোমেটিক্যালি আপনি প্রপাগান্ডার শিকার হয়ে গেছেন। এখানে ডিবেট হবে না, এটা প্রপাগান্ডা। এই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে পারছি না, এত সিম্পল একটা বিষয়। এখানে কেউ ডিবেট করবে না, এটা তো ডিবেট প্রপাগান্ডা। মানে
মেইন স্ট্রিম সোসাইটিকে দেখানো যে এরা আসলে কিছুই জানে না, এরা কিছুই জানে না, এরা মূর্খ, এদের তাসাউফ এরকম, এরা পীর পীর বলে বলে ব্যবসা করে, এদের যে ওয়াজি বক্তা আছে তারা সত্যিকার অর্থে এলমই রাখে না। সামগ্রিক কথাবার্তা বলে গত 15 বছরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে বাংলাদেশের মেইন স্ট্রিম সোসাইটি থেকে না করে দেওয়া হয়েছে। মেইন স্ট্রিম সোসাইটিতে কিন্তু আপনি নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনার প্রফেসর কয়জন আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার প্রফেসর কয়জন? চট্টগ্রামের যারা এলিট সোসাইটি, শিক্ষিত সমাজের মসজিদ, আমাদের খতিব কয়জন? আমাদের সেমিনার স্পিকার কয়জন? এগুলা সব আমাদের মাথায় রাখতে হবে। মানি মেইন স্ট্রিম সোসাইটি থেকে আমি না হয়ে গেছি, আমি আর মেইন স্ট্রিম সোসাইটিতে নাই। মেইন স্ট্রিম সোসাইটি আমাকে বিশ্বাসই করে না, বুঝতে পেরেছেন? যাদের ঘরানার মধ্যে হুজুর আল্লামা কুতুব শাহ মালিক শাহ রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় ওলি, যাদের ঘরানার মধ্যে শেরে বাংলার মতো বাঘ, যাদের ঘরানার মধ্যে জালালউদ্দিন আল কাদেরীর মতো সুদী আলেম, যাদের ঘরানার মধ্যে মুফতি মিল্লাত নঈমী সাহেব হুজুরের মতো মুফতি, যাদের ঘরানার মধ্যে হাশিমি সাহেব হুজুরের মতো মুত্তাকি পরহেজগার তাফাক্কুহ ফিদ্দীন রাখনেওয়ালা আলেম, তারা এত নিচে নেমে গেল কেন? আপনারা বুঝতে পেরেছেন? আমরা প্রপাগান্ডার মধ্যে হেরে গেছি। এখন আমাদের মেসেজ কি? আজকের পর থেকে আপনি প্রপাগান্ডাকে প্রপাগান্ডা দিয়ে ঠেকাইতে হবে। আমি আরো একটা এক্সাম্পল দেই। বাংলাদেশে হঠাৎ করে, আমি এখানে হেফাজত ইসলামের বাইরেও থাকতে পারেন, কারোর সাথে আমার কোনো বিদ্বেষ নাই, আমার এই কথাগুলোর সাথে ইচ্ছে করলে এগ্রি করবেন, ইচ্ছে করলে এগ্রি নাই, আমার সাথে আপনার কোনো মারামারি নাই। সকালে দেখা হলে পরোটা দিয়ে চাও খাওয়াবো। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, বাংলাদেশে কিছুদিন আগে একটা প্রতিবাদ হয়েছে। সেই প্রতিবাদের মধ্যে হেফাজত ইসলামের ভাইয়েরা ঘোড়া নিয়ে, তালোয়ার নিয়ে ঢাকার রাজপথে দৌড়াদৌড়ি করেছে, দেখেছেন তো আপনারা? আপনি উঠেন নাই, আপনাকে উঠানো হয়েছে। আপনি সাধারণ মানুষ, আপনি জানেনও না আশেপাশে কি ঘটনা ঘটছে। আপনি যদি আপনার নেতাকে জিজ্ঞেস করেন, সেই বুঝবে, কারণ আদান প্রদান উপরে হয়, নিচে আসে। এখানে একটা মুনাফিকির বাজার চলতেছে। কিসের বাজার? মুনাফিকির বাজার। কেউ উঠছে মুনাফিকি, কেউ বসছে মুনাফিকি। আমি বলতে বলতে আরো বলে দেই, যখন নমিনেশন কিনতে 10 কোটি টাকা খরচ হবে, সেখানে আর যাই হোক জনগণের অধিকার রক্ষা হবে না। যিনি 10 কোটি টাকা দিয়ে চেয়ারে বসবেন, উনি 100 কোটি টাকার নিয়াতে চেয়ারে বসবেন। সমস্যা হচ্ছে এখন এই কথাগুলো আমরা বললে আপনারা স্বাভাবিক, আমাদেরকে আপনারা মৌলবী নাম দিয়ে দিয়েছেন, কিন্তু দোয়া করেন আপনাদের পক্ষ থেকে যেন কেউ কেউ কোনো সময় কোন জায়গায় যেন বসার নসিব হয়। তখন দুনিয়া দেখবে রাজনীতি আপনি বেশি বুঝেন না, আমরা বেশি বুঝি। এখন রাজনীতি শিখাই দেব। আমার নবীর রাজনীতির সাথে যারা জড়িত, ফারুক আজমের রাজনীতির সাথে যারা জড়িত, ইমামে আজমের প্রাইভেট ল, পাবলিক ইন্টারন্যাশনাল ল যারা পড়েছে, আপনি আর যাই শিখান, মৌলবী বলে তাদেরকে পিছনের কাতারে বসানোর যুগ শেষ, বসানোর যুগ শেষ। একটা নাম দেওয়া হয়ে গেছে মৌলবী। মনে রাখবেন, একজনকে তুলে আরেকজনকে বসানোর কোনো সুযোগ নাই। উম্মতে মুসলিমার শরীয়তের, দ্বীনের, হিকমতের, হাকিকতের, তরিকতের খেদমত তথা দ্বীনের খেদমত আমার নবীর উম্মতের ওয়ারিস আলেম খ্যাত উলামা ইকরাম করেছে। ঠিক আছে? আলেমদের মধ্যে 3 ধরনের আলেম, কেউ দেরায়তের আলেম, কেউ রেওয়ায়তের আলেম, কেউ হাকিকতের আলেম। কেউ হাদিস শরীফ আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে, কেউ হাদিস শরীফের সমুদ্রে ডুব দিয়ে আমাদেরকে শরীয়ত শিখিয়েছে, কে একই সমুদ্রে ডুব দিয়ে আমাদেরকে তরিকত শিখিয়েছে। যারা তরিকত শিখিয়েছে তাদেরকে আমরা আহলে মারেফত বলি, আমরা তাদেরকে আহলুল্লাহ বলি, আমরা তাদেরকে আহলে হাকিকত বলি। যারা শরীয়ত শিখিয়েছেন তাদেরকে আমরা আহলুর দেরায়া বলি, যারা রেওয়ায়ত শিখিয়েছেন তাদেরকে আহলুর রেওয়ায়া বলি। কেউ মুহাদ্দিস, কেউ মুফতি, কেউ ওয়ালি, 3 জন মিলে দ্বীনের খেদমত করেছে। শিয়র শরীয়তের একজন পিঠ হলে আরেকজন পেট। আপনি পিঠকে পেট থেকে যেমন আলাদা করতে পারবেন না, অনুরূপভাবে একজনকে তুলতে গিয়ে আর বাকি 2 জনকে সমুদ্রের পৃষ্ঠে দিতে পারবেন না। এই কাজ বন্ধ হতে হবে, এই কাজ
বন্ধ হতে হবে। আমি আপনাদেরকে যে জিনিস বোঝাতে চাচ্ছি, সমাজের মধ্যে যখন মুনাফিকি ঢুকে যায় রন্ধ্রে রন্ধ্রে, সব জায়গায় বক্তার বক্তব্য, লেখকের লিখনি, সব জায়গার মধ্যে যখন নেফাকত ঢুকে যায়, আমার নবী এই নেফাকতের ইমেজটাকে সামনে রেখে বলেছেন, উম্মত সময় আসবে সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে। কেন কাফের হবে? দুনিয়া, তো সামান্য দুনিয়াদারির জন্য দিন বিক্রি করে দেবে। এখন গোড়া নিয়ে দৌড়াইলেন আপনি। আপনি মনে করছেন কি? আপনি মনে করছেন আপনি খেলাফত প্রতিষ্ঠা করে ফেলছেন। আমরা তো অনেক ইমোশনাল লোক, বুঝছেন না? অনেক ইমোশনাল। এখন যদি কেউ নিউ ইয়র্কের মধ্যে বাংলাদেশের নাম দিয়ে বোমাটা ফোটাই দেয়, আপনাদের হাততালি হবে। কিন্তু আপনারা জানেন না, এক বোমার কারণে আমার দেশ কয় কোটি টাকা লস করবে। আমরা ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি নষ্ট করে ফেলেছি। এবং আমরা মাদ্রাসায় যারা পড়ি, আমাদের মাইন্ডসেটকে এত লিমিট করে ফেলা হয়েছে, একজনের বিরুদ্ধে একজন লাগিয়ে। এই মাদ্রাসায় পড়েছে, তার দৃষ্টিতে আমি মুসলমান না। সার্বক্ষণিক তাকে পড়ানো হয়েছে তোমার সমাজের মধ্যে এই মুসলমান না, এ কাফের, এ মুনাফেক, এ সেকুলার, তুমি নিজে শুধু মুসলমান। তা আপনি যখন বড় হয়ে উঠতেছেন, আশেপাশে কোনো মুসলমান দেখেন নাই, আপনার চিন্তা চেতনার মধ্যে, আইকিউর মধ্যে কোনো বিস্তৃতি নসিব হয় নাই। অ্যাজ এ রেজাল্ট অফ দিস, যেই মাদ্রাসা থেকে গাজালি বের হতো, সেই মাদ্রাসা গাজালি তো দূরের কথা, মসজিদের খতিব পর্যন্ত বের হচ্ছে না সেই মাদ্রাসা থেকে। আপনি রাস্তার মধ্যে ঘোরাঘুরি করলেন, আসলে আপনি ঘুরেন নাই। ইন্টারন্যাশনাল দুনিয়া টাকা পয়সা দিয়ে আপনাকে দিয়ে একটা ইমেজ তৈরি করেছে প্রপাগান্ডার জন্য। কিসের জন্য? প্রপাগান্ডা। এটাকে বলে আর্ট, মানে অসত্য, হাফ সত্য, ফলস। একটা নিউজকে আইটেম করে কিছু মানুষের মাধ্যমে অ্যাক্ট করে সমাজের মধ্যে, পৃথিবীর মধ্যে বিক্রি করে। সেটার মাধ্যমে একটা রাষ্ট্র পর্যন্ত, একটা সভ্যতা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা করতে করতে ইমেজ তৈরি হয়েছে না? সাকসেসফুল তো। আলটিমেটলি এখন সেই প্রপাগান্ডা আল্লাহ পাক জানে কোথায় গিয়ে শেষ হয়। বুঝতে পেরেছেন? আমরাই কিন্তু পার্ট এন্ড পার্সেল অফ দ্যাট প্রপাগান্ডা। আমরা বুঝতে পারছি না, কারণ আপনি যাকে আপন মনে করছেন সে আপনার আপন না। তার কাছে কোনো আপন পর নাই, তার কাছে কোনো আপন পর। জানাজা আমি পড়বো, আপনার বাইরে থেকে কেউ আসবে না পড়তে। আপনারা বুঝতে পেরেছেন? ইন্টারন্যাশনাল দুনিয়া এটাকে আইটেম বানিয়েছে, পৃথিবীকে দেখিয়েছে, দেখেন মৌলবীদের কাজ। এদেরকে যদি ক্ষমতা দেওয়া হয়, এরা পৃথিবীকে বসবাসের অযোগ্য করে ফেলবে। ইমেজ তৈরি হয়ে গেছে। এখন আপনি ব্ল্যাক লিস্টেড হয়ে গেছেন। এখন হয়েছে কি, দাড়ি আর পাঞ্জাবি রেখে আপনি গেলেন আমেরিকায়, আপনি গেলেন ইউরোপের কোনো দেশে, আপনাকে পুরা লাইন থেকে আলাদা করে ফেলেছে। কেন? এই ইমেজের কারণে। কিসের কারণে? ওই প্রপাগান্ডার কারণে। এখন সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, হুজুর মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি, এখন উনাকে প্রেজেন্ট কিভাবে করবেন? আপনি মনে রাখবেন, প্রত্যেক আল্লাহর ওলির কিছু কথা থাকে, যেই কথাগুলা বাহ্যিকভাবে যদি আপনি দেখেন শরীয়ত বিরোধী মনে হবে, কিন্তু ভিতরে যদি আপনি দেখেন আপনার মনে হবে পাক্কা তৌহিদের কথা। এগুলাকে বলে সাতহিয়াতে সুফিয়া। কি বলে? আরবির মধ্যে শিন ত, সাতহিয়াতে সুফিয়া। এটা ইমাম তুসি, ওনার একটা বিখ্যাত তাসাউফের কিতাব আছে। ইমাম তুসি হুজুর গৌসুল আজমেরও আগের, হুজুর গৌসুল আজমেরও প্রথম যুগের আল্লাহর ওলি। মানে প্রথম যুগ বলতে বায়েজিদ বুস্তামি, ফুদাইল ইবনে ইয়াস, সারিউস সাকতি, মারুফ আল কারখি, সাহাল তুস্তারি, জুন্নুন মাসরি, ইব্রাহিম ইবনে আদহাম, হযরতে জুনায়েদ আল বাগদাদি, ইনারা হচ্ছেন একেবারে প্রথম যুগের বলি। ইনাদের পিঠের সাথে তাবেউ তাবিনের পিঠ লাগানো। ইনাদের পরের ব্যাচ হচ্ছে ইমাম তুসি, ইমাম কুশায়রি, ইমাম দাতা গঞ্জ বখশ আলী হুজবেরি, এরা হচ্ছে পরের ব্যাচ। ইনাদের পরের ব্যাচ হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর ব্যাচ। ইমাম তুসি উনার লুমা কিতাবের মধ্যে সাতহিয়াতের একটা অধ্যায় আনেন, সেখানে উনি জুনাইদ বাগদাদির একটা কৌল নকল করেন, বর্ণনা করেন। জুনাইদ বাগদাদি বলেছেন,